নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। বন্ধুরা, আজকে আমি এটা বলতে চলেছি যে আপনার মনের মানুষ যার ওপরে আপনি অনেকটা এক্সপেকটেশন করে বসে আছেন যে মানুষটি আমার উপরে অ্যাকশন নেবে, সো সে কি সত্যি আপনার উপরে অ্যাকশন মুডে আছে, নাকি সে শুধুমাত্রই এই সম্পর্কটা একটা জাস্ট লাইক আ ফান বা জোকের মতো চালাচ্ছে, মানে এই সম্পর্কে তার কোনো স্থিতিশীলতা নেই। তো আমি এটাই আজ দেখার চেষ্টা করবো, সত্যি কি সেই মানুষটি আপনার উপরে অ্যাকশন নেবে, নাকি সে শুধুমাত্রই এই সম্পর্কে একটা টাইম পাসের জন্য এসেছে। সো স্টার্ট ভিডিও। আর বলে রাখি, যারা যারা আমার ভিডিও দেখছেন, যারা যারা পার্সোনাল রিডিংয়ের জন্য ইচ্ছুক হয়ে আছেন যে বিষয়টা থেকে পার্সোনাল রিডিং নেবে, তাদেরকে বলে রাখি আমার নিচে দেওয়া ডিসক্রিপশন বা টাইটেল বক্সে আপনি নাম্বার পেয়ে যাবেন। সেই নাম্বারে আপনি আমাকে কল করবেন, মেসেজ করবেন না প্লিজ। ওকে, কল করবেন, মেসেজ করবেন না। কল করলে তারপরে আমি আপনাকে বলি প্রসিডিউর কি স্পেল করি, স্পেল ম্যাজিক যারা স্পেল করাতে চান, ওকে, তারা আমাকে কন্ট্যাক্ট করতে পারে। যেটা স্পেল করাতে চান বা কোনোভাবে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করাতে চান বা কোনোভাবে কোনো নেগেটিভ তান্ত্রিককে রিমুভ করাতে হলেও আমি আছি। ওকে, আমি রিমুভ করে দেবো। ক্রিস্টালও দিই। ক্রিস্টাল যদি আপনারা চান আমার রোজ স্কোয়াড চাই বা আপনার কোনোভাবে যাই আপনি ক্রিস্টাল আপনি বা আমিও আপনাকে এডিট করে দিতে পারি আপনাদের কোন ক্রিস্টালটা তৈরি হয়েছে আর কোন ক্রিস্টালটা তৈরি হয়। সো এখানে আমার ইন্ট্রোডাকশন হয়ে গেল। সো আজকে আমি এবার রিডিংটা স্টার্ট করছি। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স, তাদের মনে মানুষ আর কি যার উপরে সে খুব এক্সপেকটেশন করে বসে, আমার ভিউয়ার্স যে মানুষটির উপরে খুব এক্সপেকটেশন করে বসে আছে, সে মানুষটি কি তার উপরে অ্যাকশান নেবে? আমার যারা ভিউয়ার্স, মনে মানুষ যার উপরে অনেকটা নির্ভরই করে বসে আছে, মানুষটি থেকে আমি অ্যাকশান নেবো, যদি সত্যি অ্যাকশান নেবে। 3 অফ শর্টস। দেখুন, এখানে ক্লিয়ার কাট কথা বলে রাখি, থার্ড পার্টি আছে। মানুষটি অ্যাকশন নেবে কী করে? থার্ড পার্টি আছে, ক্লিয়ার কাট কথা যে থার্ড পার্টি আছে। থার্ড পার্টি থেকে হয়তো তখন সে গিয়ে রিমুভ করবে, তারপরে তো সে না থার্ড পার্টি ডাইনামিক্স কোনোভাবে ব্লকেজ এসে, এটা শুধুমাত্র থার্ড পার্টি না, এটা কোনো তার ইনার ব্লকেজও হতে পারে, যে তারই কোনো মনের স্থিতিশীলতা নেই যে সে কীভাবে আসলে এই কাজগুলো, তার নিজের মনে স্থিতিশীলতা নেই। সে তো নিজের মনে স্থিতিশীল হবে, তারপরে তো না সে আপনি বা অন্য কাউকে গিয়ে, সে তো পরে, সেটা এখনের কথা নয়, সেটা তো পরে। সো এটাই যে ব্যাপার, যে প্রথমে তো সে নিজে স্থিতিশীল হবে। সে যদি, ধরুন আমি একটা কাজ করছি এবং আমি একদম ট্যারো কার্ড রিডার, সো আমি যদি ট্যারো কার্ড রিডিং করতে বা কোনো অন্য কাজ করি বা কোনোভাবে স্থিতিশীল না, মানে আজ কাজটা করছি কাল এটাকে আমি ছেড়েও দিতে পারি, এমনটা করলে কি আমি সত্যিই কি ট্যারো কার্ড রিডিং প্রফেশনে দাঁড়াতে পারবো? বা কোনোভাবে কেউই যে প্রফেশনটা ছেড়ে দিয়ে কোনো অন্য প্রফেশনে যাচ্ছে আর সে ভাবছে যে আমি দুদিনে দাঁড়িয়ে যাবো, সে সত্যি দাঁড়াতে পারবে? আপনারা তো বড় হয়েছে, ওকে, আমরা তো বড় হয়েছি, আমাদের এক্সপিরিয়েন্স আছে, অবশ্যই আমরা দাঁড়াতে পারবো না। এক্সপিরিয়েন্সের সাথেই বলছি না, অবশ্যই আমরা দাঁড়াতে, আমাদেরকে সেই এক করে সিঁড়ি চড়তে হবে, তারপরে সব মিটে যাবে, তার একদম পরে গিয়ে আমরা বুঝতে পারবো না এইবার ফাইনালি আর আমাদের এখানে বসে থাকলে উচিত নয়, আমাদের এইবার অ্যাকশন নেওয়া উচিত, এইবার কাজ করা উচিত। তো এইগুলো না নিজের মধ্যে না ইনার বিল্ড করে নেওয়াটা উচিত। কেউ এসে বলছে যে তুমি অ্যাকশন নাও, তবে গিয়ে তুমি অ্যাকশন নেবে, তাহলে আমি বলবো সে অ্যাকশনটা নিয়ে লাভ নেই। অ্যাকশান নিল, সে বিয়েও করলো, আর তারপরে আবার সে অশান্তি নিয়ে লাভ নেই। যেবার আমি সত্যি বলছি, আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলি, ওকে, আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলি, নিয়ে লাভ নেই। হচ্ছে ভালো নিয়েও না, হচ্ছে ভালো আমি কোনো অন্য মানুষকে প্রেফার করবো ভাই, হচ্ছে ভালো আমি কোনো অন্য মানুষকে প্রেফার করবো, অন্য কোনো মানুষকে আমি আমার নিজের জীবনে এন্ট্রি দিয়ে দেবো। আমি এই মানুষটির জন্য ওয়েট করে বসে থাকবো না, অবশ্যই থাকবো না, আমি তো কোনো অন্য মানুষকে এন্ট্রি দিয়ে দেবো। এটাই হচ্ছে করার সত্যি কথা। আপনি কার জন্য এতদিন কার জন্য আপনি ওয়েট করছেন? সেই মানুষটি কবে আসবে, তারপর সেই মানুষের সাথে আপনার বিয়ে কবে হবে, এইটা আপনি ভেবে সারাদিন আপনি ভাববেন। যে মানুষটি আসার, সে প্রথমেই আসতো, আর যার যাবার সে প্রথমেই চলে যেত। এটাই হচ্ছে ভালো কথা, এটা হচ্ছে সব থেকে বড় কঠিন সত্যি। মানে যে মানতে পেরেছে সে তো খুবই খুশি আছে, আর যে মানতে পারেনি সে এখনও দুঃখে আছে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। যারা আমার ভিউয়ার্স, তাদের ওকে, এখানে এসেছে লাভার্স।
আমার মনে হয় সম্পর্কে কোনো ডুয়ালিটি আছে, এই মানুষটি আপনাকে ভালো তো বাসে, বাট এই ডুয়ালিটিটা কাজের ক্ষেত্রেও দেবে, যে আপনাকেও দেখবো কাজকেও দেখবো, আবার এটা হতে পারে সেটা তার ফ্যামিলি, এটা তার ফ্যামিলি ম্যাটার, বা হয়তো হতে পারে এই মানুষটি আপনাকে কষ্ট দিয়ে নিজে খুব ভালো থাকা প্রিটেন্ড করে, যে দেখো আমি তোমায় কষ্ট দিয়েছি কিন্তু আমি কিন্তু ভালো আছি, তুমি আমার জীবন থেকে চলে যাবায় আমার কিচ্ছু হয়নি, কিন্তু ব্যাপারটা কিন্তু একটু আলাদা, এখানে কিন্তু সে প্রচণ্ড কষ্ট পেয়েছে সিরিয়াসলি। থ্রি অফ সোর্সে এসেছে না, এবার কার্ডকে কানেক্ট করে এবার বুঝতে পারলাম যে হ্যাঁ ব্যাপারটা এইটা, যে প্রিটেন্ড করছে যে আমি কতটা ভালো আছি, হয়তো হতে পারে কোনো কোনো আই থিঙ্ক হতে পারে আপনি যে মানুষটার ব্যাপার দেখছেন তারও কোনো গার্লফ্রেন্ড আছে বা কোনো কেউ একজন লাভিং পার্টনার আছে, তাকে দিয়ে ছবি দিয়ে বলছে যে দেখো আমি কি সুন্দর ভালো আছি। এটা একটা প্রিটেন্ড করা যে আমি কি সুন্দর ভালো আছি, বাট আমি ভালো নেই, আমি অ্যাকশন নেবার মুডে নেই, এটাই হচ্ছে ব্যাপার। আমি কতটা ভালো আছি বাট আমার মনে হয় না এই মানুষটি খুব একটা ভালো আছে। দেখুন মানুষটি প্রচণ্ড গোপন, মানুষটি গোপনে আপনাকেও দেখবে, এই মানুষটিকে দেখবেন। আমার তো মনে হচ্ছে আপনি এই সম্পর্কে জাস্ট একটা টিকে থাকার ব্যাপার আছে, কারণ এই সম্পর্কে কেউ টিকে আছে। দেখুন এই সম্পর্কে কেউ একজন টিকে আছে, মানে এখানে দেখুন 8টা ব্যান্ড পাশে লাগানো আছে, 8খানা। ভালো করে শুনবেন কথাটা, যেগুলো বলি সেগুলো ভালো করে শুনবেন। আমি এটা একটু বুঝেছি যে আমার ভিউয়ার্সরা আমার ভিডিও দেখে, বাট তারা না ভালো করে আমার ভিডিও বুঝতে পারে না। ভালো করে বোঝাচ্ছি, এই কার্ডে দেখবেন 8খানা ওয়ার্ড আছে সামনে, আর একটা ওয়ার্ড উনি ধরে রেখেছেন, মানে 9 অফ ওয়ান্ডস। এই যে 9টা ওয়ার্ড, 9 মানে হচ্ছে মঙ্গল, মঙ্গল। আর লোকেরা বলে যদি মাঙ্গলিক হয় তাহলে বিয়েতে প্রবলেম হয়। সো এই ক্ষেত্রে আমি বলবো যদি এই মানুষটি বিবাহিত হয়ে থাকে তাহলে এনার বিবাহিত জীবনেই প্রবলেম আছে, এনার বিবাহিত জীবনে কোনো প্রবলেম আছে। আর 9 অফ ওয়ান্ডসের একটাও মানে হয় যে আমি না ইগনোরও করবো, আবার হালকা ফুলকা চেকও করবো, এইটা ব্যাপারটাকেও আমি 9 অফ ওয়ান্ডসেই ধরবো। ধরুন কারোর সাথে কারোর ব্রেকআপ হয়েছে, একদিন চেক করলাম না, 2 দিন তার প্রোফাইল চেক করলাম না, 3 দিন তার প্রোফাইল চেক করলাম না, 4 নম্বর দিনে আবার সেই প্রোফাইল চেক করব, আমি আবার সেই মানুষটিকে স্টক করব, এই হচ্ছে ব্যাপার। আবারই আমি ওই মানুষটিকে স্টক করব, আবারই আমি সেই সম্পর্কটাকে নিয়ে আমি সেই একই ওয়েতে আমি একইভাবে আমি চালাবো, এইটাই হচ্ছে ব্যাপার। এটাকেই আমরা বলি 9 অফ ওয়ান্ডস। আবার রিইউনিয়ন করারও কথা খুঁজবো, ব্রেকআপ আমি করেছি বাট রিইউনিয়ন করার কথা আমি ভাববো, আমি কীভাবে রিইউনিয়ন করতে পারি মানুষটার সাথে, আর কী বলবো, ওইখানে এইটাই হয়েছে বেরোচ্ছে। সো হাই প্রিস্টেসের এনার্জি খুব ভালো এনার্জি, আপনার মনে মানুষের ভালো এনার্জি। এইটা বলতে চাই যে মানুষটি আপনাকে গোপনে খুব ভালোবাসে। এটাও হতে পারে যে এই মানুষটি আপনার ক্রাশ, এটাও হতে পারে মানুষটি গোপনে ভালোবাসছে কিন্তু বলতে পারছে না, বলতে ভয় পাচ্ছে, বলতে ব্লকেজ আছে, বা ওনার হার্ট চাকরা ওপেন হচ্ছে না, বলতে ভয় লাগে, জাস্ট একটা স্কেয়ারিনেস আছে। এটাও 9 অফ ওয়ান্ডসকে বোঝাচ্ছে যে হয়তো মানুষটি বলতে ভয় পাচ্ছে, সে অ্যাকশন তো নিতে চায় বাট সে বলতে ভয় পাচ্ছে যে আমি কীভাবে এই সম্পর্কটাকে নিয়ে এগোবো। ওকে, ওকে মাই গড। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, কেউ আছো এখানে, মানে জাস্ট এখানে কেউ আছো যে কি চ্যারিয়েটের এনার্জিতে আছো, মানে তুমি তো এগিয়ে যেতে চাও, কেউ কাউকে না ছোট দেখিয়েছো, মানে তুমি আমার যে ছোট, তুমি এইখানে কেন ইন্টারফেয়ার করছো, তুমি এখানে কেন এগুলো করছো, তোমার করার কি দরকার, তোমার এই হ্যান ত্যান যা বলবো হ্যান ত্যান। আর 2 অফ পেন্টিকেলসের এনার্জি, এটাই আমি বলবো যে না ইনি খুবই মানে একটা ব্যাপার আমি আপনাকে বলে রাখি, ইনি খুব সাইলেন্ট মানুষ, খুবই সাইলেন্ট, মানে এতটা সাইলেন্ট
মানে আপনি মানে সাইলেন্টলি আপনাকে আপনাকে সাইলেন্ট মানুষ, মানে বেশি আপনাকে কথা বলে না, একটু মনে অনেক নেগেটিভ কিছু রেখেছেন আপনার জন্য, মনে অনেক নেগেটিভ কিছু রেখেছে। আপনি বুঝতে পারেন এই মানুষটি যে প্রিটেন্ড করে, আপনি কখনো কখনো বুঝতে পারেন না এই মানুষটি প্রিটেন্ড কী করার চেষ্টা করছে। মানে এনার কিছু কিছু দিক খুবই ভালো, আর আবার কিছু কিছু দিক খুবই খারাপ, যে দিকগুলো ব্যাপারে আপনি এখনও হয়তো জানেন না, বা বুঝবেন ফিউচারে বুঝবেন, হয়তো এই মানুষটিকে ব্যাপারে আপনি বুঝবেন ফিউচারে। এখন আপনি এতটা বুঝতে পারেন না, আপনার জাগলিং মনে হয়, আপনার মনে হয় আমি হেজিটেট হয়ে যাচ্ছি। সো আমি বলবো না বুঝে লাভ নেই, সেভেন অপশন। ইনি আমার মনে হয় ইনি একের অধিক সম্পর্ক করেছেন, বা এই সম্পর্কে কোথাও রিস্ক নেওয়ার ব্যাপার হতে পারে। অ্যাকশান নেওয়ায় কোনো রিস্ক হতে পারে, যে অ্যাকশান নিতে গেলে আমার রিস্ক নিতে হবে, হয়তো কোনো জিনিসের রিস্ক নিতে হবে, কোনো হয়তো হতে পারে আমাকে তার বদলে কিছু একটা পাবো আমি, তো এটাও একটা রিস্ক, যে সেটা আমার লসও তো হতে পারে। কারোর বদলে কিছু পাওয়া মানেই হচ্ছে রিস্ক, এটা সবসময় মনে রাখবেন। যেমন আজ আমি ধরুন সামথিং, মানে স্টক মার্কেটের কথা বলছি, ব্যাঙ্কিংতে আমি কিছু শেয়ার কিনলাম, তার বদলে আমি কী পেলাম, প্রফিট পেলাম। তো আমি যদি প্রফিট না পেয়ে লস পেতাম, সো অবশ্যই আমার সেটা তো আমি কিছু দেওয়ার বদলে কিছু পাচ্ছি, সেটা টাকাই পাচ্ছি। টাকায় টাকা মানে হচ্ছে কম্পাউন্ডিং, ওকে, টাকায় টাকা, টাকা দিয়ে টাকা বানাতে হবে, এটাই আমরা সারা জীবন আমি শুনেছি, আমি দেখেছি, বুঝেছি যে টাকায় টাকা বানাতে হবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড, যারা আমার ইউনিভার্স। কারেন্টলি আপনাকে, ওকে এটা লাস্ট কার্ড, আমি 3 কার্ডস নেব। আচ্ছা, প্রথমে বুঝিয়ে রাখি, হারমিট এনার্জি, উনি বুঝতে পারছিলেন না আমি অ্যাকশনটা নেব কোন দিক থেকে। উনি একটা রাস্তা পাচ্ছেন, সেই রাস্তা থেকে আই থিঙ্ক হতে পারে আপনাদের হয়তো হঠাৎ করে আপনাদেরকে কোথাও সোশ্যাল মিডিয়ায় দেখলো, বা কোনোভাবে কোনো কোনো পারপাসের কাজে। বাট এখানে দেখুন তিনটেই মেজর আর কান্না, ও বাবা, অনেকগুলো মেজর আর কান্না। দেখুন এই মানুষটি আপনাকে ম্যানিফেস্ট করছে। প্রথম কথা বলে রাখি, এই মানুষটি আপনার সাথে একটা নতুন শুরু করতে চায়, রিইউনিয়ন করতে চায়, হলো এইবার শুরু করছে, ম্যানিফেস্ট করতে চায় আপনাকে। ম্যানিফেস্টেশন এনার্জি আছে, ম্যানিফেস্টিং এনার্জি আছে, এবং কি এনার হার্ট অফ ডিজায়ার, যে ইনি আপনার সাথে কথা বলবে, কিছু কমিউনিকেশন, কিছু ক্লিয়ার কমিউনিকেশন, এই সম্পর্কে ব্যালেন্স আনা, এই নো কন্ট্যাক্টটাকে ভেঙে আপনার সাথে রিইউনিয়ন করা। আর চ্যারিয়েট কার্ডের এনার্জি তো স্ট্রেট ফরওয়ার্ড, উনি অ্যাকশান নিতে চলেছেন। আর আপনি যদি বলেন কত দিনের মধ্যে অ্যাকশান নিতে, দেখুন এখনও কিছু দিন না, এখনও আরও কিছু মাস হয়তো হতে পারে, হয়তো 2 মাস বা 3 মাসের মধ্যে এই মানুষটি আপনার দিক থেকে অ্যাকশান নিল। এই মানুষটি আপনাকে নিয়ে খুবই সিরিয়াস। সো প্রথম থেকে বলে দিই, প্রথমে এসেছিলো এখানে হাই প্রিস্টেস, লাভার্স অ্যান্ড 3 অফ সোর্ডস। সেখানে আমি বুঝতে পেরেছিলাম যে মানুষটি কিছু তো একটা চাপছে, হয়তো হতে পারে এই মানুষটি ক্রাশ, মানে প্রিটেন্ড করতে চায় না যে আমি আপনাকে প্রচণ্ড ভালোবাসি, বাট এনার মনে প্রচণ্ড ভালোবাসা আছে। ওকে, আমি বলবো খুব যে আপনাকে নেগেটিভ চোখে দেখে তা না, বাট কিছু কিছু মানুষ এখানে আছো যারা কি নিজের, মানে আমার মনে হয় আপনার কিছু কিছু পার্টনার্স, কিছু কিছু সাইকো টাইপের একটা ব্যাপার আছে এখানে, কিছু সাইকেট্রিস্ট ব্যাপার আছে, আপনারা দেখে নেবে। সো হ্যাঁ, এটাই যে এগোতে চাই ফুল কার্ডের এনার্জি, ফুলনেস এনার্জি, মানে হচ্ছে ব্লাইন্ডলি ট্রাস্ট করে ফেলা। কোনো মানুষকে যখন আমরা খুব ব্লাইন্ডলি ট্রাস্ট করে ফেলি, তখন হয়টা কি আমরা সেই মানুষটিকে ঈশ্বর পর্যন্ত মনে করি, জানেন? আমরা কোনো মানুষকে যদি ব্লাইন্ডলি ট্রাস্ট করি, তার মানে সে আমার চোখের সামনে ঈশ্বর। তো সে ফাইনালি এই নো কন্ট্যাক্টটাকে ব্যালেন্স করে স্টার কার এনার্জি সম্পর্কে একটা এস্টাবলিশমেন্ট আনতে চায়, এই সম্পর্কে ইনি একটা রিইউনিয়ন চান। সো এটাই ছিল আজকে রিডিং যাদের ভালো লেগেছে, সো প্লিজ একটা রিকোয়েস্ট রাখছি, সাপোর্ট করো, চ্যানেলটাকে সাপোর্ট করো, ওকে? সাপোর্ট কিন্তু দরকার আছে। নিজের ফ্রেন্ডস, ফ্যামিলি যাদেরকে ট্যারো কার্ড রিডিংকে নিয়ে ইন্টারেস্ট থাকে, তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দাও, সেই হোক না কেন, তাদেরকে শেয়ার করে দাও, ওকে?
আর এটাই হচ্ছে আমার কথা। আর যদি পার্সোনাল রিডিং দিতে চাও তো অবশ্যই নিচে ডিসক্রিপশনে টাইটেল বক্সের নাম্বার আছে, আপনার পার্সোনাল রিডিং নিতে পারেন। আর এইখানেই ছিল আজকে আমার, এত অবধি ছিল আজকে আমার রিডিংটা। রিডিং যদি ভালো লেগে থাকে সো প্লিজ লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর এনার্জিটাকে আমার ভিডিওর প্লিজ ক্লেম করবেন। আর যারা স্পেল করার জন্য তো অবশ্যই একই নাম্বার। তো আশা করি ফিউচারে আমি আরও নতুন নতুন ভিডিও রিডিং এইগুলোই নিয়ে আসতে পারবো। ততক্ষণের জন্য টাটা।